গুড মর্নিং আর তার সাথে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তোমাদের ভীষণ ভালো কাটুক এই কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। আজকের ব্লগটা একদম অন্যরকম। আজকে ভীষণ আনন্দ নিয়েই ব্লগটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে দেখি একটা কিচেন অর্গানাইজার অর্ডার করেছিলাম, সেটা সকাল সকাল ডেলিভারি হয়ে গেছে। খোলা অবধি ভিডিও করব যে সে তার ধৈর্যও রাখতে পারিনি, আগেই খুলে ফেলেছি। তো পরে তোমাদের সাথে বিষয়টা শেয়ার করলাম। আমি দীপা, আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 9:30 মতো। উঠেছি অনেকক্ষণ আগে, আরও টুকটাক কিছু কাজকর্ম সারছিলাম, ভিডিও করা হয়ে ওঠেনি। তো এখন থেকেই ভিডিওটা শুরু করছি, আর আশা করছি তোমরা পুরো ভিডিওটাতে আমার সাথে জুড়ে থাকবে। গতদিন ডাইনিং টেবিলটা ক্লিন করে সমস্ত জিনিস ধুয়ে টুয়ে উপর করে রেখেছিলাম, জল ঝরতে দিয়েছিলাম। আজকে সেগুলোকেই একটু গুছিয়ে নেব, জায়গার জিনিস জায়গায় করে দেব। তবে এই যে ডাইনিং টেবিলের উপরে যে মানি প্ল্যান্টের গাছটা থাকে, এর জলটা পাল্টাবো, আর সাথে এই যে ফুলদানিটা ছিল সেটাকেও ভালো করে মেজে নিলাম। মানি প্ল্যান্টের গাছটা যে জায়গাটায় রাখা হয় হালকা রোদও পায়, আর তার সাথে জল নিয়মিত বদলানো হয়। তাও মাঝখানটায় দেখছিলাম কিছু গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। তো পরে যেটা বুঝলাম বিভিন্ন ভিডিও দেখে, যে এটাতে আমি কলের জলটাই দিয়ে দিতাম, মানে ট্যাঙ্কে যে জলটা থাকে। তবে অনেককেই বলতে শুনলাম যে যে জলটা আমরা খাই পানীয় জলটা দিতে, এতে মিনারেল বেশি থাকে এবং সেক্ষেত্রে গাছটা ভালো গ্রোথ করবে। তো সেই জন্যই আজকে জলটা পাল্টে দিচ্ছি। আর তার সাথে অন্যবারের মতো এবারে আর পাতকুয়ার জলটা দেবো না, এবারে খাবার জলটাই যে আমাদের ক্যান কেনা হয় 20 লিটারের, সেইখান থেকেই জল দিলাম। দেখা যাক গাছটা কতটা গ্রো করে। এমনিতে গাছটার গ্রোথ বেশ ভালোই ছিল, আর দেখতেই পাচ্ছ একটুখানি গাছ থেকে ডাল কেটে কেটেই আমি এতটা করে ফেলেছি। এছাড়াও রান্নাঘরের একটা ফুলদানিতেও আমি রাখি, যখনই গ্রোথ বেশি হয় আমি অল্প করে উপর থেকে কেটে নিয়ে আবার ওই জলটার মধ্যেই রেখে দিই। কিন্তু কেন জানি না ইদানিং একটু গ্রোথটা কম মনে হচ্ছিল, আর তার জন্য এই ব্যবস্থাপনা। যদি কাজ হয় তাহলে তো ভীষণ উপকারী, একটা টিপস বলে মেনে নেব। আসলে অনলাইনে তো অনেক কিছুই দেখায়, বা ভিডিওতেও অনেক কিছু দেখায়, সবটা কাজে দেয় না। তবে আমি বেশ কয়েকটা ভিডিওতে এই টিপসটা বলতে দেখলাম, যে পানীয় জলের ব্যবহার করলে লাকি ব্যাম্বু বা মানি প্ল্যান্ট খুব তাড়াতাড়ি গ্রো করে এবং ভালো থাকে। তো দেখা যাক, তার জন্যই রিস্কটা নিলাম। আশা করছি খারাপ কিছু হবে না এবং গাছটাকে বাঁচাতে পারবো। আজকে মনটা এমনিতেই ভীষণ ভালো। রান্নাঘরের জন্য কোনো কিছু কিনতে পারলে আমার না মন ভীষণ ভালো হয়ে যায়। আমাকে তো আমার হাজব্যান্ড ইয়ার্কি করে বলে যে ওকে যদি সোনার দোকানে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়, তাও ও সেখান থেকে বেরিয়ে এসে 2-4টে প্লাস্টিকের চুবড়ি কিনবে, এগুলোতেই ওর শান্তি। আসলেই তাই, আমার রান্নাঘরের যে কোনো জিনিস কিনতে ভীষণ ভালো লাগে, সে বাসনই হোক, চুবড়ি হোক, ছোটোখাটো কন্টেনার হোক, বা যাই হোক। এমনিতেও জানো এখনও ভ্যানে করে এখানে যে লোকগুলো বিক্রি করতে আসে, মানে ওই 20 টাকা বা 30 টাকার জিনিস, 50 টাকার জিনিস, তো ওনারা এসে রীতিমতো আমার বাড়িতে আমাকে ডাকেন যাতে আমি বেরোই আর কিছু নিই। এত বেশি পরিমাণে আমি জিনিস ওদের থেকে নিই যে ওদের সাথেও একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। আর যখনই কোনো নতুন জিনিস আনে সেটা এনে অবশ্যই আমাকে দেখায় যে এই জিনিসটা কি লাগবে। একদম সাধারণ মধ্যবিত্ত পরিবারে যেরকম রান্নাঘর হয়, আমার রান্নাঘরটা কিন্তু একদম সেরকম। কোনো আলাদা কিছু নেই, বা আলাদা কোনো কিছু করাও হয়ে ওঠেনি। আসলে পরবর্তীকালে হয়তো নতুন করে কোনো রান্নাঘর করা হবে, সেরকম প্ল্যানিং আছে। তো এখানে আর ইনভেস্টমেন্ট করাটা বেকার, তো তার জন্যই। তবে যেটুকু আছে যেমন আছে সেটাকেই সবসময় সাজিয়ে গুছিয়ে নতুন করে রাখতে চাই। আর যখন একটু নতুন করে সাজানো হয়, গোছানো হয়, জিনিসপত্র অদল বদল করা হয়, তখন কিন্তু তোমার কতটা জিনিসটা সুন্দর বা বড় সেটা দেখা হয় না। অল্প জায়গার মধ্যেও কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখা যায়, আর এটাই এক প্রকার আমার কাছে শান্তি বলতে পারো। ফ্রিজের পাশে একটা শক্তপোক্ত টেবিলে রাখা আছে, আর এই টেবিলটার উপরেই এরকম
যে ক্যাবিনেটগুলো হয় 3 থাকের 4 থাকের, এটা অ্যাকচুয়ালি 4 থাকের, কিন্তু এখানটা যেহেতু আমার সিঁড়ির নিচে, তো 3 থাকের করে রেখে আমি তার মধ্যে আমার যে ক্রকারিস আইটেম বা কাঁচের আইটেম, চীনামাটির আইটেম, এগুলোকে সব গুছিয়ে রাখতাম। তবে এই জিনিসগুলো তো একটা টানতে গেলে আরেকটা পড়ে গেলেই ভেঙে যাবার ভয়টা ভীষণ থাকে। তাই অনেক দিন থেকেই চিন্তা ভাবনা করছিলাম একটা অর্গানাইজার নেবার এবং সেটাকে সুন্দরভাবে গুছিয়ে এই জায়গাটায় রাখার, কিন্তু সব কিছু চাইলেই সমানভাবে হয়ে ওঠে না বা সেই সময়ের মধ্যে হয়ে ওঠে না। তবে এখন দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিলাম কি নেওয়া যায়। তারপরে অনেক খোঁজাখুঁজির পর একটা ভালো ডিলে আমি ওই কিচেন অর্গানাইজারটা পেয়েছি। তো সেটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম, যেটা আজকে সকালে ডেলিভারি হয়েছে। আর ডেলিভারি যখন হয়ে গেছে, আর তো সমস্ত কাজকর্ম ফেলে হলেও আগে আমাকে এই জায়গাটা গোছাতে হবে বা নতুন করে সাজাতে হবে, না হলে কিন্তু আমার পক্ষে আর কোনো কাজ করাই সম্ভব হবে না। মনটা একেবারে এইখানেই পড়ে থাকবে। এরকমভাবে কোনো জায়গাকে নতুনভাবে সাজাতে একটা অদ্ভুত তৃপ্তি পাওয়া যায় মনে। আর সত্যি বলতে কি কিচেনের জিনিসের প্রতি আমি তো পাগল, আমি তো বললামই। আর দেখো, এই জায়গাটাকে একটু ভালো করে মেজে নেব। আসলে যবে থেকে এটা এখানে রাখা হয়েছে এইভাবে কখনো নামিয়ে মাজা হয়নি। আসলে কাঁচের জিনিস রাখলে ওই ক্যাবিনেটটা অনেক ভারী হয়ে যায়, তো টানাটানি করতে ভয় লাগে। যদি সব কিছু নিয়ে উল্টে পড়ে তাহলে মোটামুটি সব কিছুই গোটা হয়ে যাবে, সেই ভয় কখনো করা হয়নি। তবে আজকে যখন অর্গানাইজারটা এখানে সেট করব ঠিক করেইছি, তখন কিন্তু সবার আগে এখানটাকেই ভালো করে মুছে পরিষ্কার করে নেব। আর তারপরে ক্যাবিনেটটা রেখে আস্তে আস্তে জিনিসগুলো গোছাবো। এই সমস্ত কাজের ফাঁকে রান্নাবান্নার কাজও চালাচ্ছি আজকে। তবে ডাল, আলু চোখা আর ডিম ভাজা বাদে কিছুই বানাবো না। আসলে যদি বেশি কিছু রান্না করতে চাই তাহলে আমার মনের মতো করে আমি ওদিকে সময়টা দিতে পারবো না। তাই সময় বাঁচানোর বুদ্ধি তো বের করতেই হবে। আসলে এক পাশ থেকে সময় নিয়েই তো আরেক পাশে ইনভেস্ট করতে হবে, না হলে অত সময় তো নেই। তো সেই জন্যই এরই কাজের ফাঁকে ডালটা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর এখন ডালটা সাঁতলেও নিলাম। ডালটা হয়ে থাকলে আলু চোখাটা করতে আর বেশিক্ষণ সময় লাগবে না। আর এই যে পাশের প্রেশার কুকারটা দেখছো, এখানে আলু ভাতেটাও সিটি মারা হয়ে গেছে। এখন কিছুক্ষণ রেখে দেব, তারপর খুলে আলু চোখার যে মশলাটা ওটা বানিয়ে নেব। ফ্রিজের মাথার কভারটাও দুদিন আগে একটু কেচে দেওয়া হয়েছিল, ময়লা হয়েছে বলে, তো সেটাও আর পাতা হয়নি সময়ের অভাবে। তো আজকে দেখছি ফ্রিজের মাথায় আবার গুঁড়ি গুঁড়ি ধুলো জমেছে। তো যখন পরিষ্কার করছি একেবারেই জায়গাটাকে ভালো করেই পরিষ্কার করব। তো ওপরটা ভালো করে মুছে টুছে নিলাম। আর এখন এই যে ফ্রিজের মাথার কভারটাও দিয়ে দেব, আর পুরো জায়গাটা যেরকমভাবে আগে থাকতো সেভাবেই অর্গানাইজ করে নেব। এই পর্যায়ে এসে আবারও কিছু পুরনো কথা বলে নেব। আমি দীপা, আমি প্রতিদিন আমার জীবনের কিছু মুহূর্ত একটা ব্লগের আকারে তোমাদের মাঝখানে তুলে ধরি। যদি ব্লগটা আমার ভালো লাগে বা এই পর্যন্ত ভিডিওটাতে এখনও তোমরা আমার সাথে জুড়ে আছো, তবে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাবার আগে লাইক কমেন্ট করে যেও। তোমাদের করা একটা লাইক বা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে অনেকটা অনুপ্রেরণা জাগায়। যারা আমার নতুন সাবস্ক্রাইবার তাদের উদ্দেশ্যে বলবো, আমার প্রত্যেক দিনের এই ধরনের ডেলি লাইফস্টাইল ব্লগ যদি তোমরা দেখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো, যারা অলরেডি বহুদিন থেকে আমার সাথে জুড়ে রয়েছে এবং প্রতিনিয়ত লাইক কমেন্টের মাধ্যমে আমাকে অনুপ্রেরণা জুগিয়ে চলেছে, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং মন থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি। আমার বলা প্রতিনিয়ত বোরিং কথাগুলো একদম শেষ করে ফেলেছি বলা, আর এর ফাঁকে গোছানোর কাজটাও অনেকটা বেশি গুছিয়েও ফেলেছি। তো তোমাদের মাঝখানে একবার শেয়ার করে নিচ্ছি যে উপরটাতে তো প্লেট রাখার জন্য সমস্ত কিছু রেডি ছিল, তো সেগুলোকে সাজিয়ে নিয়েছি। আর নিচে যত বাটি কাঁচের জিনিসপত্র ছিল সেগুলোকে গুছিয়ে নিয়েছি। আর এদিকে যে 3টে খোপ আছে, সেখানে চামচ, হাতা, খুন্তি যাবতীয় জিনিস কিন্তু ধরে গেছে। এমনকি আমাকে আলাদা করে আর অর্গানাইজার না রাখলেও চলবে কোনো কিছু খুন্তি রাখার জন্য, এতটাই স্পেস ছিল।
তো পুরোটাই ধরে গেছে, আর মনের দিক থেকে তো ভীষণ খুশি। আর এর পাশে যে জায়গাটা পড়েছিল এই জায়গাটাই বা নষ্ট করা কেন, এটা যেহেতু একদম মানে সিঁড়ির নিচে, তো এখানে তো আর কিছু রাখাও যাবে না। তো এইখানটাতে আমি জলের বোতলগুলোকে ভরে একটা চুবড়ির মধ্যে করে রেখে দিলাম। আগে ফ্রিজের মাথায় একটা বাক্সের মধ্যে বেশ কিছু ছুরি, কাঁচি এই সমস্ত জিনিস রাখতাম, এছাড়াও হাতা, খুন্তি, চামচ এক্সট্রা রাখতাম। তবে এখন তো ওই কাজটা ওদিকেই মিটে গেছে, ফ্রিজের মাথাটা পুরো খালি পড়ে থাকবে, দেখতেও ভালো লাগছিল না। আর এদিকে আমার মিক্সিটা রাখা নিয়ে একটু প্রবলেমই হয়। একটা বড় ট্রে রেখে তার উপর মিক্সিগুলোকে সব জায়গায়, মানে যেগুলো লাগে মিক্সির সেগুলোকে একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি, পরে খুঁজে পেতেও সুবিধা হবে। আর মিক্সিটা যে জায়গাটায় ছিল, যে ক্যাবিনেটটার উপরে, সেখানেও কিছুটা স্পেস বাঁচবে, পরবর্তীকালে সেখানেও দেখা যাবে অন্য কোনো জিনিস আমি রাখতে পারছি। এদিকে এই সমস্ত কাজকর্ম করতে করতে অনেকটা সময় চলে গেছে, সবার অলমোস্ট খাবার টাইম হয়ে গেছে, বরঞ্চ একটু লেটই হয়ে গেছে। আসলে আমরা ভিডিওতে খুব অল্প সময় তুলে ধরি, কিন্তু করতে বিষয়টা অনেক বেশি সময় লেগে যায়। তো সব মিলিয়ে এখন তাড়াহুড়ো করে আলু চোখার পুরটা বানিয়ে মাকে মাখতে দিয়ে দিলাম, আর এদিকে ডিম ভাজাটা করে নিচ্ছি। আর আজকে না আর ঠান্ডা হতে দেবার সময়ও নেই, জাস্ট ডিম ভাজাটা করেই লাঞ্চ করতে বসে যাব। আর চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। আমি ঠিক টাইমে আমার লাঞ্চটা করে নিই, তোমরাও কিন্তু তোমাদের লাঞ্চটা ঠিক টাইমে সারতে ভুলো না। আর চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আবার দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ আমাকে ভুলে যেও না, প্লিজ অপেক্ষা করো কালকের ব্লগটা সময় মতো আসার। আপাতত টাটা।